এখন ব্যথাটা একটু আগের থেকে কম আছে, অ্যাটলিস্ট কথা বলতে পারছি। আমার যেটুকু বাকি কাজ ছিল সেই কাজটুকু শেষ করে একটু বারান্দায় আসলাম। যাও অ্যান্টিবায়োটিক্স আর এত কড়া কড়া ওষুধ খাচ্ছি, সেগুলোর জন্য না প্রচন্ড ডিজি, একটা লেজি ফিলিং হতে থাকে। একটু একটু বাদে বাদে একটু একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে। শরীর নিয়ে বলবে না, ঠিক আছে? রিমা একদম পছন্দ করে না। আজকে রামনবমীর এখানে প্রতিষ্ঠা দিবসের কিছু পুজো আছে, সো এই মাটনটা কেন নেওয়া হচ্ছে? রিমো যখন যাচ্ছে না, তাহলে রিমোর হাতে বানানো একটুখানি মাংস নিয়ে যে মাউদের কাছে একটা বিশাল সারপ্রাইজ হবে। রিমোর জন্য একদম পাতলা করে মুসুর ডালের খিচুড়ি, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে, এটাও খুব ভালোবাসে খেতে। আর পিছন থেকে যেটা আওয়াজ পাচ্ছ সেটা হচ্ছে রিনি কিচেনে এখন কেক বানাচ্ছে। হ্যাঁ, পেঁয়াজওয়ালা কেক, হতেই পারে, অনিয়ন সেভরি কেক তো বানায়। খাওয়ার তো খুবই ভালো ছিল, কিন্তু এই কম্বিনেশনটা চলে না। তো আধা ঘন্টা ধরে প্যাকিং করা শুরু করেছে, কিন্তু কি নিয়ে যাব কি নেব না এই করতে করতে এতটা সময় লাগিয়ে দিয়েছে। কেন বলবো না, সবাই জানুক যে আমরা কি নিয়ে আলোচনা করি রাত 12টার সময়। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। আজ শুক্রবার, আজ বৃহস্পতিবার। যেহেতু আমি আজকে বাড়িতেই রয়েছি, আমার হঠাৎ করে মনে হলো আজ শুক্রবার। তো হ্যাঁ, আজকে বৃহস্পতিবার আর আমি বাড়িতেই ছিলাম, কারণ এই গলা ব্যথার জন্য বারে বারে গার্গল করতে হয়, ওষুধ খেতে হয়, আর ওষুধটা খাওয়ার জন্য না বেশ ঝিমঝিম পাচ্ছে। তো সেই কারণে ভাবলাম আজকে ওয়ার্ক ফ্রম হোমই নিই। তো বাড়ি থেকে জাস্ট মোটামুটি কাজ এখন শেষ হয়ে গেছে, 95% ডান, আর 5%-এর ছোটোখাটো কিছু কাজ আছে। ঘড়িতে সময় এখন বাজে 4:30। তো যেটুকু কাজ আছে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমার শেষ হয়ে যাবে। ঘন্টা দেড়েকের মধ্যে রিনিও চলে আসবে। আজকের বিশেষ কোনো প্ল্যান নেই। রিনি এসে কালকে ওর বেরোনোর আছে, তো গোছগাছ করতে ওর পুরোটা দিন, মানে পুরো বেলাটা লেগেই যাবে যা বুঝতে পারছি। আর আমার কন্ডিশন তোমাদেরকে জাস্ট একটু ছোট করে আপডেট দিয়ে দিই। এখন ব্যথাটা একটু আগের থেকে কম আছে, অ্যাটলিস্ট কথা বলতে পারছি, কিছু খেতে পারছি। দুপুরে লাঞ্চে পোঙ্গাল আনিয়েছিলাম, জাস্ট কতকত করে গিলে ফেলেছি পোঙ্গাল। এখনও ব্যথাটা আছে, এইভাবে ধরলে বা এই যে এখন কথা বলছি ভাইব্রেশনে ব্যথাটা একটু বুঝতে পারছি, তবে কালকের পরিমাণে অনেকটা কম। আগামীকাল শুক্রবারে আবার একটু গিয়ে আমার ডক্টরকে দেখাতে হবে। ডক্টর বলেছিল 3-4 দিন সময় লাগবে, তাও একবার 2 দিন বাদে এসে দেখাতে, যে কতটা কি প্রগ্রেস হচ্ছে, কিভাবে রিকভার হচ্ছে সেটা একবার দেখবে। তো কালকে একবার ডক্টরের কাছে কি দেখাবো। তবে এই হচ্ছে আজকের এখনকার মতো আপডেট। বাকি দেখি পুরো দিনটা কিভাবে কাটে, তোমরা সাথেই থেকো। বিকেল 5টা বেজে গেছে, আমার যেটুকু বাকি কাজ ছিল সেই কাজটুকু শেষ করে একটু বারান্দায় আসলাম। এখন তো বারান্দায় আসাই যায় না। এনিওয়ে, তো একটু গরম জল নিয়ে এসেছি বাইরে। গরম জল ছাড়া কিছু খাওয়া এখন আমার নিষেধ। আর এখন বেশ সুন্দর হাওয়া চলছে, বেশ সুন্দর ওয়েদারটা করেছে, কিন্তু গরম দিনে গরম জল তাকে পোষায়? তবে তোমরাও ভাবতে পারো যে আমি আজকে বৃহস্পতিবার দিন বাড়িতে কেন, বাড়িতে এই গলা ব্যথার জন্যই বাড়িতে ছিলাম। গলা ব্যথা নিয়ে অফিস যেতে পারবো না সেটার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমার প্রতি 3 ঘন্টা বাদে বাদে করে গার্গলিং করতে বলেছিল, তো ওটা তো আর অফিসে থাকলে হয় না। প্লাস যাও অ্যান্টিবায়োটিক্স আর এত কড়া কড়া ওষুধ খাচ্ছি, সেগুলোর জন্য না প্রচণ্ড ডিজি, একটা লেজি ফিলিং হতে থাকে শরীরের মধ্যে। তো সেই কারণে আজকে বাড়ি থেকেই কাজটা করেছি। এনিওয়ে, তো গরম গরম জল দিয়ে চিয়ার্স, এটা খাই, এটা খেলে একটু আরাম পাচ্ছি। আর এরপরে আবার গার্গলিং করতে হবে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। অফিস থেকে এসে গেছি আমি, বাজে হলো গিয়ে 6টা, অ্যাকচুয়ালি না 6:15 6:30 বাজতে যায়। এসেছি বেশ কিছুক্ষণ আগে, কিন্তু এই ছেলেটার তো শরীরটা একটু একটু বাদে বাদে একটু একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে। শরীর নিয়ে বলবে না, ঠিক আছে? রিমা একদম পছন্দ করে না, ঠিক আছে আমি বুঝতে পারি, কিন্তু আমি তাও একটু জোর করে ঠেলে ঠুলে বের হচ্ছি। বললাম যে চলো একটু চা খেয়ে আসি, তোমারও গলায় রেস্ট হবে। আর আমার না আজকে দাঁতে ভীষণ সেন্সিটিভিটি আসছে, জানি না কেন। নর্মাল এসিতে থাকলে জলটা যেরকম ঠান্ডা হয়ে যায়, ওটা একটু শিশি শিশি করছিল। তো কল করেছিলাম, তোলেনি। মেসেজ করেছিলাম, রিপ্লাই দেয়নি। তো এখন যাই হোক, এখন তো আমি বেরিয়ে যাব, তো এসে দেখাতেই হবে, কিন্তু যাই না, ওটা তো আলাদাই একটা ব্যাপার। তো দুজনেরই আর ঠান্ডা কিছু খাওয়া যাবে না, তাই আমি ওকে বললাম যে চলো একটু চা খাই, চা খেয়ে তারপরে কাজগুলো করে আসি। আমি আঞ্জনেয়া টেম্পলের ওখানে আমরা যাচ্ছিলাম, আজকে রামনবমীর এখানে প্রতিষ্ঠা দিবসের কিছু পুজো আছে, তো সেই কারণেই আসলাম। আমরা দুজনে ভাবলাম একটু প্রণাম করে যাই, খুবই ভালো লাগে এখানে। খিচুড়ি সুজি কিচ্ছু নেই একদম, নিয়ে আসো। না না, লাগবে না। ভালো তো, কেউ ঘরের থেকে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এগুলো ঘরের থেকে আনে। মন্দির থেকে সোজা মিট হাব,
কম্বিনেশনটা একদমই জমছে না, কিন্তু এখানে আসার একটা বিশেষ কারণ আছে। আমরা নিতে এসেছি অল্প একটুখানি মাটনটা নেব আমরা স্পেশাল একটা কারণে, সেটা এখন বলছি তোমাদের। সো এই মাটনটা কেন নেওয়া হচ্ছে? হ্যাঁ, দিল্লি যাবে এই মাটন। কেন যাবে দিল্লি? খাওয়ার জন্য যাবে মাটন? আরে বলো, যাবে তুমি যাচ্ছ তাই নিয়ে যাচ্ছ। এবার চান্স আছে। আর রিমোকে সাথে করে নিচ্ছি না বলে রিমোর হাতে বানানো মাংস নিয়ে যাওয়ার প্ল্যান, তো সেই কারণেই মাটন নিতে আসা। তো আমি তোমাদেরকে ভালো করে বলে দিই, কাল যেহেতু আমি যাচ্ছি দিল্লিতে আমি থাকবো আমার মামুর কাছে, ওখানে তো মারা অলরেডি রয়েইছে। তো ইচ্ছা আছে ভেবেছিলাম কিছুটা নিয়ে যাব, কি নিয়ে যাব বলো? তখন ভাবলাম যে রিমো যখন যাচ্ছে না, তাহলে রিমোর হাতে বানানো একটুখানি মাংস নিয়ে যাই মাউদের কাছে। এটা একটা বিশাল সারপ্রাইজ হবে। আর যতক্ষণ এই ব্লগটা পোস্ট হবে তখন অলরেডি আমি পৌঁছেই গেছি, অলমোস্ট ধরেই নিচ্ছি। তো সেই কারণে আমরা মাটন নিতে এসেছি। রিমো ওটাকে বানাবে, কিন্তু ওর শরীরটা একদম ভালো নেই, তো আমাকে একদম ভালো করে হেল্প করে দিতে হবে। বাট ঠিক আছে, দুজনে মিলে কিছু একটা করে নেবো, আর ওটাই আমি নিয়ে যাবো। যেখানে আসবো বলেছিলাম পুনেরি যাইতে এসেছি, আজকে নিয়েছি মিডিয়াম চা। ঠিক লাগছে? চাটা খেয়ে আরাম লাগছে? তবে এই বিকাল বেলাটাতে আমার ব্যথাটা একটু বেড়ে যায় সারাদিন পরে। একটু কম, কিন্তু ব্যথাটা তো আছে। ঠিক আছে, চাটা একটু গরম খাও, আমি বানমাস্কা দিয়ে চা খাবো। বাইরের সমস্ত কাজ শেষ করে চলে এসেছি কিচেনে। তো আমার আজকে প্রচুর কাজ আছে সন্ধ্যাবেলাতে, তোমাদেরকে আগেই বললাম যে কালকে যেহেতু বেরোনো, তো প্যাকিং ট্যাকিং সব বাকি রয়েছে। কিন্তু তার আগে এখন ডিনারটা বানাচ্ছি। রিমোর জন্য একদম পাতলা করে মুসুর ডালের খিচুড়ি, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে, এটাও খুব ভালোবাসে খেতে। আর এরকম সময় একটু খেতেও ভালো লাগবে, তো এই হিসেবেই বানানো হচ্ছে। তো মোটামুটি সব কিছু কেটেই নিয়েছে, পেঁয়াজ আর আলু তো কাটতে কোনো ব্যাপার না। আর দেখো ডাল আর চালটা এরকম করে ধুয়ে রেখেছি, এটা এখন বসিয়ে দেবো। বসিয়ে বানাবো হচ্ছে কেক। তো কেক আর মাটন এই দুটো জিনিসই নিয়ে যাওয়ার ইচ্ছা আছে দিল্লিতে। তো কেকটা তো প্ল্যান ছিলই, মাটনটা তারপরে অ্যাড হয়েছিল। ভেবেছিলাম যে পারবো না, ওটা এখনো ফাইনাল ছিল না। তো ঠিক আছে, হয়ে গেলে তো খুবই ভালো, সবারই ভালোই লাগবে। এটা হচ্ছে সেই পেঁয়াজ দেওয়া রসুন দেওয়া খিচুড়ি, যেটা রিমো ভীষণই ভালোবাসে খেতে। যদি আমি আগেও তো ব্লগে বলেছি, মার মতো আমি বানাতে পারি না, রিমোর মায়েরটা খুব পছন্দ। এখানে না কিছুই থাকে না, শুধু খালি রসুন, কাঁচা লঙ্কা আর বড় বড় পেঁয়াজ থাকবে, আলু থাকবে। যদি আমি কাঁচা লঙ্কাগুলো আজকে গোটা গোটা দিয়েছি যাতে ওর খেতে অসুবিধা না হয়। আর কিছু না, জাস্ট নুন হলুদ দিয়ে, তোমরা চাইলে গোলমরিচ অ্যাড করতে পারো, আমি তো সেটাও দিলাম না, রিমো খুব একটা পছন্দ করে না। ব্যাস, এটা এখন জলে দিয়ে সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে আমার আজকের ডিনার। রাত বাজে 9:30, আর ডিনারে রয়েছে আমার জন্য মুসুরি ডালের খিচুড়ি। এই খিচুড়িটাই এই জন্যই বললাম, কারণ খিচুড়িটা গিলতে খুব ইজি হয়, বেশি চাবাতে হয় না। চেবাতে গেলে তখন এই সাইডটা একটু ব্যথা করে। যাই হোক, এই রোগ বিরোগ নিয়ে আর কথা বলছি না, আস্তে আস্তে সেরে যাবে। 1-2 দিন সময় দিতে হবে আর কি। কথা বলার সময় একটু মানে কথা বললে বা মুখটা নাড়ালে তখন একটু ব্যথাটা করে। তো এই কারণে খিচুড়ি একটু করে আস্তে আস্তে চামচ দিয়ে গিলে নেবো। দুপুরেও খেয়েছি সেই পোঙ্গল। আর পিছন থেকে যেটা আওয়াজ পাচ্ছ সেটা হচ্ছে রিনি কিচেনে এখন কেক বানাচ্ছে। তুমি খাবে না? এই, তুমি খাবে না? শুনছেও না এখন। যাই হোক, চলো আমি ডিনারটা সেরে নিই আগে, তারপরে আমার এখন মাটন চড়ানো রয়েছে, মাটনটাকে কষাচ্ছি। কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। প্লেন সিম্পল ভ্যানিলা কেক বানিয়েছি আজকে, বানাচ্ছি, এখনো বানানো হয়নি, জাস্ট ব্যাটারটা বসাচ্ছি। আর এদিকে রিমোরও ডিনার ডান। আমাদের মাটন কুক হচ্ছে। মাটন এখনো কষতে সময় আছে, অনেক সময় আছে, ততক্ষণ আমি প্যাকিং ট্যাকিং করে নেবো আর কি। তুমি এত ঘামছো কেন? যা গরম বাপরে, কিচেনে দাঁড়াতে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিচেনে অ্যাকচুয়ালি তো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমাদের একটা 1/2 কেজির প্যান কিনতে হবে। এই ব্যাটারটা 1 কেজির জন্য একটু বেশি বড়। হ্যাঁ, পেঁয়াজও দেবে নাকি? হ্যাঁ, পেঁয়াজওয়ালা কেক হতেই পারে। অনিয়ন ফ্লেভার। সেভরি কেক তো বানায়, পালকওয়ালা কেক পেঁয়াজ দিয়ে বানায় না, পেঁয়াজ দেয় না, এমনি বললাম আর কি। গাজরটা খেতে পারবো, পালকটাও খেতে পারবো কিনা জানি না। ফাইনালি রিনি ওর ডিনার নিয়ে বসেছে। কেন, তুমি তো বলেছিলে খাবেই না? কি করবো, লেফট ওভার খাওয়া দাওয়া খেতে তো হবে। তো এখনও খাচ্ছে আজকের বানানো খিচুড়ি, আর তার সাথে কালকের হাটারির ফিশ। গার্লিক দারুণ ছিল, গার্লিক মানে দারুণ খেতে। খাওয়ার তো খুবই ভালো ছিল, কিন্তু এই কম্বিনেশনটা চলে না তো। দারুণ লাগছে খেতে, তুমি খাওনি তাই? কমসে কম খিচুড়ির সাথে মাটনই নিতে। না, এখন মাটনের জন্য ওয়েট করতে পারলাম, পুরো প্যাকিং বাকি আমার। তো এতক্ষণ কেন করো নেই? ফোনের মধ্যে গল্প, ফোনের মধ্যে গপ্প করছিলে। ওটা করতে হয়। রাত এখন বাজে 12:10।
আর ম্যাডাম এতক্ষণে গিয়ে প্যাকিং করা শুরু করেছে, মানে আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টা ধরে প্যাকিং করা শুরু করেছে, কিন্তু কি নিয়ে যাব কি নেব না এই করতে করতেই এতটা সময় লাগিয়ে দিয়েছে। 10 মিনিট হলো অ্যাকচুয়াল প্যাকিং শুরু হয়েছে, এতক্ষণ ধরে খালি কি করব করতে ইচ্ছা করছে না, প্যাকিং করতে ইচ্ছা করছে না, পরে করব। কিন্তু কালকে পরে করলে হবে না, কালকে আর কটার সময় বেরোনো? 12টা। 12টার মধ্যে আমাকে মানে ক্যাবে উঠে গেলে ভালো, কারণ আমার ফ্লাইট তোমার 3:30টায় ফ্লাইট। না, আর এখান থেকে ট্রাফিক পেয়ে গেল তখন। কত ট্রাফিক হবে? 2 ঘন্টা? ওটাই বলছি 2 ঘন্টা, 2 ঘন্টা হলো, 2টা বেজে যাবে। ফ্লাইট। হ্যাঁ, তো 1.5 ঘন্টা তাও থাকছে তোমার হাতে। চেকিং এ কত সময় লাগে? এমন কিছু লাগবে না, ঠিক আছে। 11:30 12টার মধ্যে বেরোলে যথেষ্ট। তো 12টার মধ্যে বের হবে, আর 3:30টার ফ্লাইট। তুমি ওখানে পৌঁছাবে কটা? 3 ঘন্টা লাগবে তো। 6:30। হ্যাঁ, তো এনিওয়ে, এখন যেহেতু মানে রাত হয়েও গেছে, প্লাস এমনিও বসে রয়েছে, আমার একটু গরম গরম কিছু খেলে একটু মনে হচ্ছে আরাম লাগবে। এখন অনেকটা বেটার, একটু কিছু আরাম লাগবে মনে হচ্ছে। তো তাই ভাবলাম সেই ক্রিসমাসে যে আমাকে কেউ চা, মানে আমার এক কলিগ, নট কেউ, আমার এক কলিগ যে আমাকে একটা চায়ের সেট গিফট করেছিল, টি লিভসের। তো ভাবছি সেটা বের করি। ক্যামোমিল টিটা কবে থেকে খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না। কালকে দুজনেই বাড়িতেই আছি, আমি বাড়ি থেকে অফিস করবো যদিও, আর ইনি এমনি ঘুমের থেকে উঠে রেডি হয়েও বেরিয়ে যাবে। তো ভাবছি ক্যামোমিল টি খেয়ে ঘুমাই, তাহলে একটু ঘুমটাও ভালো হবে না। তো চলো আমি বানাই। এই হচ্ছে সেই অ্যাসর্টমেন্ট গিফট বক্স সেটটা, যেটার মধ্যে 6 রকমের চা আছে। এক হাত দিয়ে খুলতে একটু কষ্ট হচ্ছে, তাই একটু প্লিজ বেয়ার উইথ মি। তো এখানের মধ্যে এই যে 6 রকমের টিজ রয়েছে: পিওর গ্রিন টি, পিওর পেপারমিন্ট, আর্ল গ্রে টি, ইংলিশ ব্রেকফাস্ট টি, পিওর ক্যামোমিল আর গ্রিন টি জ্যাসমিন। এখন আমাদের দুজনের এটাই চলবে। তো দুটো এটা নিয়ে নিচ্ছি, কাপও বাইরেই রাখা আছে, এটাতেই একটু করে ছটপট করে বানিয়ে ফেলি। জল গরম করেই নিয়েছিলাম। টি ব্যাগস ঢালা হয়ে গেছে, বেশি বানাইনি, হাফ কাপের থেকে জাস্ট সামান্য একটু বেশি জল দিয়েছি। আর এটা যতক্ষণ হচ্ছে তোমাদের আরও একটা জিনিস দেখাই। এই যে মাটন কোরমা যেটা বানিয়েছি, এটা এখন রিনিকে প্যাক করে দিতে হবে। এটা রিনি আধাটার বেশি ওই নিয়ে যাবে, আমি একটুখানি রাখবো, কালকে যদি খেতে পারি তাহলে খাবো, নাহলে পরের দিন খাবো আর কি। কেমন হয়েছে রংটা? আমার তো খুব বেশ সুন্দর গন্ধ পাচ্ছি আমরা, যদিও এটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটাও কোনো একদিন শেয়ার করব। তবে এটাকে প্যাক করে ফেলি তাড়াতাড়ি করে। ক্যামোমিল টিটা প্রচণ্ড গরম, তো যতক্ষণে ওটা একটু ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত আমি অন্য একটা চা খাই। চা না, বেসিক্যালি এটা হচ্ছে, এই যে কালারটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাটাডিন দিয়ে গার্গল করার। তো এটা যত তাড়াতাড়ি করে নিই, হার্ডলি 1 মিনিট লাগবে, ততক্ষণে চাটাও একটু ঠান্ডা হয়ে যাবে। মেয়েদের ড্রেসেস লাগে তো আন্ডারস্ট্যান্ড। Nobody said I don't understand. I asked you to buy more night suits. You need more. These you need to discard. তুমি এগুলো ডিসকার্ড না করে তুমি এক্সট্রা কিনতে থাকো, তারপরে ওগুলোও নষ্ট হয়, এগুলো তো নষ্ট হয়েই গেছে। তুমি ক্যামেরা অন করে সব কথা বলে যাচ্ছ আমার সাথে। কেন বলবো না? সবাই জানুক যে আমরা কি নিয়ে আলোচনা করি রাত 12টার সময়। So, আমার তুমি যে এটা প্যাক করছো এটার ভিতরে, তোমার এটাতেই কিন্তু 15 কেজি হয়ে যাবে বাই দ্য ওয়ে। হোক, আমার 15 + 7 কেজিস আছে। দেখো তুমি কিভাবে কি ম্যানেজ করবে। এতক্ষণে গিয়ে ম্যাডাম প্যাকিং করা শুরু করেছে এই দিল্লি যাওয়ার জন্য এক্সট্রা করে এই সব না, দিল্লি যাওয়ার এই সব জন্য আমি আনানো আনাইনি। হয়েছে। আমার এই বছরে কিছু ট্রাভেল প্ল্যানস আছে, সেই কারণে আমি একেবারেই অর্গানাইজার আনিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি দেখাতে চাইছিলাম যে আমি এরকম ট্রাভেল অর্গানাইজার্স আনিয়েছি, এগুলোতে সেপারেট। আমরা যখন শিলং গেলাম তখনও তুমি ট্রাভেল অর্গানাইজার আনিয়েছো। আমরা এখনো তুমি কোথাও যাচ্ছ তো আবার তুমি ট্রাভেল অর্গানাইজার আনাচ্ছ। প্রতিবার খালি অন্য অন্য রকমের ট্রাভেল অর্গানাইজার লাগে। তখন শিলং যাওয়ার সময় অসুবিধা হয়েছে, আচ্ছা, ভ্যাকিউম ব্যাগ আনিয়েছি। তো ওইটাও তো অর্গানাইজারই না। এটা পারপাস ছিল। তোমার প্রতিটা জিনিসেরই কিছু না কিছু পারপাস থাকেই। এই ব্যাগে কি কি আছে জানি না, কিছু তো ঢুকানো হয়নি, ব্যাগটা ফাঁকাই ছিল। হ্যাঁ, ঢুকে যাও, নিজেকেও ঢুকিয়েই দাও এটার ভিতরে। রাবার টাইপস। দুদিনের ট্রিপ, তাতে নাকি এত জিনিস। রিমু আমাকে হেজিয়েই যাচ্ছে কখন থেকে। তো আমার কাপড় জামা আছে এখানে, জুতো, ব্যাগটা কিন্তু ফাঁকা ফাঁকাই আছে। অফিসের আমার অনেক জিনিসপত্র রয়েছে বেসিক্যালি। তো এটা হচ্ছে আমার সুটকেসের অবস্থা, আর রিমু সমানে আমাকে বলে যাচ্ছে। কিছুই বলবো, আমি তুমি ওয়েট করো, এটাকে ওয়েট করে দেখো। আমার হ্যান্ড ব্যাগেজ কিছু থাকছে না, ওই ল্যাপটপ ব্যাগটা এখন গুছাতে হবে অফিসের বাকি জিনিসপত্র। স্টিল আ থিং, বাট আগে এটা ওয়েট করো। আচ্ছা, ঠিক আছে। ওই অফিসের কাগজপত্র অনেকগুলো আছে, ওটা দেখো।
রাত্রি বেজে গেছে এখন 2টো, পিছনে হয়তো তোমরা টাইমটা দেখতে পাচ্ছ কিনা জানি না। টিভিটা এমনি অন ছিল, কেউ আমরা টিভিও দেখছিলাম না, পুরো প্যাকিং চলছিল, সমস্ত কিছু প্যাক হয়ে গেছে, মানে কেক যেটা নেওয়ার ছিল প্লাস মাংস যেটা নেওয়ার ছিল সব প্যাক ট্যাক করে রাখা হয়ে গেছে। মাংসটা যদিও এখন ফ্রিজে থাকবে, কালকে সকালে বের করে ওটাকে ক্লিয়ার ফিল্ম দিয়ে র্যাপ করে নেবো, যাতে রাস্তায় আর গড়ানোর কোনো চান্স থাকবে না। বাকি আমার অফিসের এই কাগজগুলোর এত ওয়েট, আমার সুটকেস কিছু না ভরেই হয়ে গেছে 14 কেজিস এখন, যদিও হ্যাঁ কেকটা আছে এখনও, দেখি কিছু একটা ব্যবস্থা করবো সকালবেলাতে। হ্যান্ডব্যাগে যে কিছুই আর থাকছে না, কারণ কি শুধু ল্যাপটপ ব্যাগ থাকবে আর নেসেসারি জিনিস যেগুলো মোটামুটি লাগে ধরো। তো এখন এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, বুঝতেই পারছো চোখ আধা হয়ে গেছে, এখন না ঘুমোলে সকাল সকাল কালকে উঠতে পারবো না, যাওয়ার আগে একটু অফিসে কয়েকটা মেলটেল করা আছে সেগুলো করে বেরোতে হবে, তো সেই সময় জন্য নিজেকে আগে উঠে রেডি করতে হবে, তারপরে সব কিছু। তো এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও যে আমাদের ভিডিওস তোমাদের কেমন লাগছে, আর কী কী ধরনের ব্লগস তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানিও, আমাদের খুব ভালো লাগবে। কালকের ব্লগটা অন্য জায়গা থেকে আমরা দুজনে করবো, মানে নেক্সট ব্লগটাতে, তো সেটা একটু অন্যরকম হবে, আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। তার জন্য পরে ভিডিওটা দেখতে হবে, এখনকার মতো গুড নাইট করে দিচ্ছি, বাই বাই।